সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চায়, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চায়। এবং তারপরে আন্দোলনের জন্য যে 10 দফা প্রণীত হলো সেটার মধ্যে আমরা যুক্ত ছিলাম। এগুলো আলাপ আলোচনার জন্য সবসময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যেন মাহমুদুর রহমান কথা বলতে হতো, এখানে যেন সাইবুল হক সাহেব আছেন ওনার সাথে কথা বলতে হতো। আমরা এই সমন্বয়টা করেছি। 10 দফাকে আমরা যেমন 1 দফায় নিয়ে আসতে পারলাম, সেই 1 দফা প্রণয়নের মানে কষ্টটা ছিল সবচেয়ে বেশি। কারণ দফা তো লেখা যায়, কিন্তু কখন আমরা 10 থেকে 1-এ আসতে পারবো সেই দীর্ঘ প্রক্রিয়া, আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই প্রক্রিয়া আসাটা অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা 1 দফায় আসলাম এবং সেই 1 দফার পরে দামি দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফ্যাসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। গণতন্ত্র মঞ্চের কথা না বললে বলছে। যাই হোক, আমি আজকে এখানে কি বলবো, নাগরিক ঐক্যের শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখন সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো, প্রকাশিত হলো, তখন শুধু একটা দল হয়ে গেল। এখন আমি বলবো, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছে, আপনারা এখন জাতীয়ভাবে সেই ভূমিকা পালন করবেন, যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। কারণ আপনাদের সাথে শুভকামনা সবসময় গণতন্ত্রকামী বাংলাদেশের সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চায়, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চায়। এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি, ভাষণের মধ্যে নয়। কারণ এই দেশে আমরা ভাষণ অনেক দিয়েছি, এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শহীদের একটা রক্তাক্ত মিছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক, তাদের প্রত্যাশা ছিল অনেক, সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ এখানে আমাদের একত্রিত থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর, এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের। প্ল্যাটফর্মটার নাম হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমাদের শক্তি হবে কল্যাণমূলক, সবার আগে বাংলাদেশের স্বার্থ, এবং সেদিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা এখানে সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে। দেশের রাজনীতির ইতিহাসে এই সংক্ষিপ্ত সময়ে নাগরিক ঐক্য যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একটি স্বৈর শাসক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে উচ্চে দিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বক্তব্য দেওয়াতে হয়, সেই ভাষা এবং সেই কৌশল অনেক আগে আমরা দেখেছি। সেটা সেই সংগ্রামের ইতিহাসের সাথে আমি দেশে এবং বিদেশে থেকে অনেকভাবেই ওনার সাথে জড়িত ছিলাম। আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনি তো দেশেই ছিলেন না, কিভাবে বাংলা ভাইয়ের সাথে আন্দোলন ছিলেন, সেই কথা একদিন না হয় ওনাকে জিজ্ঞেস করবেন। তীব্র গণ আন্দোলনের সময়
এই 2024-এর আমি দামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার সাথে নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল গণতন্ত্র মঞ্চ।